2024 সালে এসে আপনি যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে লং ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কখনো ভাই ভিউজ আসবে না। ফেসবুকে অ্যাকাউন্ট বর্তমানে যদি আপনি ফেসবুকে লং ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন নিয়মে লং ভিডিও আপনারা কীভাবে আপলোড করবেন এবং গুগল ক্রোম ব্রাউজারে গুগলের মাধ্যমে কীভাবে লং ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিও দেখাবো। তাহলে দেখবেন আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে, সঠিকভাবে আপনি ভিডিওটা কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে। সো কীভাবে করবেন চলেন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি সরাসরি গুগল যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে উপরে সার্চ অপশন ক্লিক করে আপনি এখান থেকে লিখে দেবেন মেটা বিজনেস সুইট। ঠিক আছে, এখান থেকে এই যে মেটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করবেন। সো মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পর অবশ্যই এখান থেকে এই যে একটা উপরে কোনার আই বাটন আছে, এখানে ক্লিক করে আপনি অবশ্যই ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, ডেস্কটপ সাইটটা আপনি অন করে দিবেন। সো এই ডেস্কটপ সাইটে আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপ হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এখানে লেখা আছে লগইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফেসবুক আইডিটা আছে, আপনার যে ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন, কোনো রকম সমস্যা হবে না, কারণ এটা কিন্তু ফেসবুক আইডি। সো ভিউয়ার্স, মেটা বিজনেস সুইটে ক্লিক করার পরে যদি আপনার নাম্বার পাসওয়ার্ড আছে অবশ্যই আপনার ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনার ফেসবুক পেজটা লগইন হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমি আপনাকে একটা আমার এখানে এই পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করে দেখাবো। সেখান থেকে প্রথমে এইরকম ভাবে একটা পেজ চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা থাকবে, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি। এই যে ক্রিয়েট পোস্ট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট পোস্টে আপনি ক্লিক করবেন। সো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর কিন্তু ভিডিও আপলোড করার মতো অপশনগুলো কিন্তু চলে আসবে। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে লেখা আছে অ্যাড ভিডিও দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ফ্রম ডেস্কটপ দেখতে পাচ্ছেন, আপলোড ফ্রম ডেস্কটপে এখানে সাব দিবেন। আসার পর এখান থেকে গ্যালারিতে আপনি যে গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করতেছি। সো ভিডিওটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে ভিডিও টাইটেল। এই যে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, অবশ্যই এখান থেকে আপনার সেই ভিডিও টাইটেলটা আপনি দিয়ে দিবেন। সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে রিলস ভিডিও আপলোড, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রিলস ভিডিও আপলোড দিয়ে দিলাম। টাইটেলটা অবশ্যই আপনি বাংলা বা ইংলিশে দিয়ে দিবেন। তারপরে এই টাইটেলটিকে আপনি কপি করে জাস্ট আপনি নিচে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন। এখান থেকে টেপ দিয়ে এখান থেকে জাস্ট আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি নিজের মতো করে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী আপনি টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখানে লেখা আছে থাম্বনেল দেখতে পাচ্ছেন। সো থাম্বনেল অবশ্যই আপনার সেই ভিডিওটার মধ্যে সেট করতে হবে। এর জন্য আপনাকে থাম্বনেল আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে গ্যালারিতে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড ইমেজেস দেখতে পাচ্ছেন, আপলোড ইমেজেসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে আপলোড ইমেজেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি থেকে আপনি আপনার সেই ভিডিও থাম্বনেলটা দিয়ে দিবেন। সো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। সো আমি আমার ভিডিও থাম্বনেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে গেছে। থাম্বনেল অ্যাড হওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিওটার মধ্যে কোনো রকম কপিরাইট থাকলে এখান থেকে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক। আমার এখানে কোনো রকম কপিরাইট নাই, এখানে যদি আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা থাকে দেখাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে, আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এই যে শেয়ার নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা থাম্বনেল সহ একদম সঠিকভাবে কিন্তু আপনার সেই ভিডিওটা পেজের মধ্যে আপলোড হয়ে যাবে। আর এরকম ভাবে ভিডিও আপলোড করলে দেখবেন আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে, আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।